জীবনের হার না মানা গল্প, সত্য ঘটনা অবলম্বে। পর্ব ২, শহরের অন্ধকার সত্য। ঢাকার সেই ব্যস্ত শহরটা যেন কখনো ঘুমায় না। চারিদিকে মানুষের ভিড়, গাড়ির শব্দ আর অসংখ্য আলো। কিন্তু সে আলো অনেক মানুষের জীবন অন্ধকারে ঢাকা থাকে। মায়ার জীবনও ঠিক তেমনি এক অন্ধকারের মধ্য দিয়ে এগোচ্ছিল। গার্মেন্টস কারখানা কাজ শুরু করার পর প্রথম কয়েক মাস মায়া শুধু কাজ আর কাজ করেছে। সকাল ৮টা থেকে রাত 10টা পর্যন্ত সেলাই মেশিনের সামনে বসে থাকা, এটাই ছিল তার প্রতিদিনের জীবন। প্রথম দিকে তার হাত ব্যথা করত, আঙ্গুলে সুই ফুটে রক্ত বের হতো, তবুও সে থামেনি। কারণ প্রতিবার যখন সে মায়ের কথা ভাবত, ছোট ভাই রাকিব মুখটা চোখের সামনে ভেসে উঠত। তখন তার মনে হতো তাকে শক্ত থাকতে হবে। প্রথম বেতন হাতে পাওয়ার দিনটা সে কোনোদিন ভুলতে পারবে না। সেদিন সে একটা ছোট দোকান থেকে মায়ের জন্য একটি শাড়ি কিনেছিল। খুব দামি না, কিন্তু মনের দিক থেকে সেটা ছিল তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার। গ্রামে টাকা পাঠানোর সময় তার চোখে পানি চলে এসেছিল। সে মনে মনে বলেছিল, বাবা তুমি নেই, কিন্তু আমি চেষ্টা করছি। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। গার্মেন্টস হোস্টেলে মায়ের কয়েকজন ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তার মধ্যে সবচেয়ে কাছের ছিল রুবিনা। রুবিনা ছিল খুব হাসি খুশি মেয়ে, সব সময় সবাইকে হাসানোর চেষ্টা করত। একদিন রাতে তারা দুজন ছাদে বসে কথা বলছিল। রুবিনা বলল, মায়া তুই কি এখনো ভাবিস আমাদের জীবন একদিন বদলাবে? মায়া একটু চুপ করে থেকে বলল, আমি জানি না, কিন্তু আমি আশা ছাড়িনি। রুবিনা হেসে বলল, একদিন আমরা বড় কিছু করব। সে রাতে তারা অনেক স্বপ্নের কথা বলেছিল, কিন্তু শহরের বাস্তবতা অনেক সময় স্বপ্নকে খুব দ্রুত ভেঙে দেয়। একদিন গার্মেন্টসের নতুন এক সুপারভাইজার এলো। তার নাম ছিল কামাল। প্রথম দিকে সে খুব ভালো ব্যবহার করত, মেয়েদের সাথে হাসি মুখে কথা বলতো। কিন্তু কয়েকদিন পর মায়া বুঝতে পারল লোকটা ঠিক ভালো না। সে মাঝে মাঝে অদ্ভুতভাবে তাকাতো। একদিন কাজের সময় সে মায়ের পাশে এসে দাঁড়ালো, ধীরে বলল, তুমি খুব ভালো কাজ করো। মায়া শুধু মাথা নেড়ে আবার কাজে মন দিল। কিন্তু লোকটা সেখানে দাঁড়িয়ে রইল। সেই দিন থেকে মায়ার মনে অস্বস্তি শুরু হলো। কয়েকদিন পর এক সন্ধ্যায় কাজ শেষে মায়া বের হচ্ছিল। কামাল তাকে ডাকলো, এই মায়া একটু শুনবে? মায়া থামলো। জি। কামাল বলল, তোমার কাজ ভালো, চাইলে তোমাকে ভালো সেকশনে দিতে পারি। মায়া বুঝতে পারছিল না সে কি বলতে চাইছে। সে শুধু বলল, আমি ঠিক আছি। তারপর দ্রুত চলে গেল। সে রাতে রুবিনাকে সব বলল। রুবিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই শহরে এমন মানুষ অনেক আছে, সাবধানে থাকবি। এরপর থেকে মায়া যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করত। কিন্তু সমস্যা এখানে শেষ হয়নি। একদিন হঠাৎ
করে মায়ার মা অসুস্থ হয়ে পড়লেন। গ্রাম থেকে ফোন এলো। রাফি কাঁদতে কাঁদতে বলল, আপা, মা খুব অসুস্থ। মায়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে সঙ্গে সঙ্গে ছুটি চাইল, কিন্তু সুপারভাইজার বলল, এখন কাজের চাপ বেশি, ছুটি দেওয়া যাবে না। মায়ের চোখে পানি চলে এলো। সে অনেক অনুরোধ করলো। শেষে 2 দিনের ছুটি পেল। রাতে সে বাসে করে গ্রামের দিকে রওনা দিল। ভোরে বাড়ি পৌঁছে সে দেখল তার মা বিছানায় শুয়ে আছেন। মায়ের মুখ শুকিয়ে গেছে। মায়ের কাছে গিয়ে বসতে মা দুর্বল কণ্ঠে বললেন, মা, তুই এসেছিস? মায়া মায়ের হাত ধরে কেঁদে ফেলল। ডাক্তার দেখানোর পর জানা গেল মায়ের শরীরে বড় অসুখ বাসা বেঁধেছে। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। মায়া বুঝতে পারছিল না কি করবে। তার সঞ্চয় খুব কম, তবুও সে সিদ্ধান্ত নিল যা আসে সব দিয়ে চিকিৎসা করবে। 2 দিন পর আবার শহরে ফিরে গেল, কিন্তু এবার তার মন আর কাজে লাগছিল না। মায়ের অসুখ, সংসারের চিন্তা, সব মিলিয়ে তার জীবন যেন আরো কঠিন হয়ে উঠল। একদিন রাতে কাজ শেষে ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলো। রাস্তা প্রায় ফাঁকা। মায়া দ্রুত হাঁটছিল। ঠিক তখনই পেছন থেকে একটি মোটরসাইকেল এসে থামলো। সে ঘুরে তাকালো। মোটরসাইকেলে বসেছিল কামাল। সে বলল, এই বৃষ্টিতে কোথায় যাচ্ছ? মায়া বলল, হোস্টেলে। কামাল বলল, চলো আমি পৌঁছে দিই। মায়া না করে দিল, কিন্তু কামাল বারবার জোর করতে লাগলো। মায়া তখন বুঝতে পারল এখান থেকে দ্রুত চলে যাওয়া দরকার। সে দ্রুত হাঁটা শুরু করলো। কামাল তখন কিছুটা রেগে গেল। সে মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল। সেই রাতটা মায়ের জন্য খুব ভয়ঙ্কর ছিল। সে বুঝতে পারছিল এই শহরে তাকে নিজের শক্তিতেই বাঁচতে হবে। দিন কয়েক পর গার্মেন্টসে একটি বড় ঘটনা ঘটল। হঠাৎ করে কারখানায় আগুন লাগলো। চারিদিকে চিৎকার, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মায়া তখন ভেতরে কাজ করছিল। ধোঁয়ায় চারদিক ভরে গেছে। অনেক মানুষ বের হওয়ার রাস্তা খুঁজছে। মায়ার মনে হলো আজ হয়তো সে আর বাঁচবে না। ঠিক তখন সে দেখল রুবিনা ভেতরে আটকে গেছে। মায়া নিজের ভয় ভুলে গিয়ে তাকে টেনে বের করলো। দুজনে দৌড়ে বাহিরে এলো। বাহিরে এসে তারা মাটিতে বসে হাঁপাতে লাগলো। রুবিনা কাঁদতে কাঁদতে বলল, তুই না থাকলে আমি আজ বাঁচতাম না। সেই দিনটা মায়ের জীবনকে আবার নতুন ভাবে ভাবতে বাধ্য করলো। সে বুঝতে পারল জীবন খুব অনিশ্চিত, কিন্তু সে এখনো হাল ছাড়েনি, কারণ তার সামনে এখনো অনেক দায়িত্ব। কিন্তু সে জানতো না তার জীবনে আরো বড় এক ঘটনা অপেক্ষা করছে। একটি ঘটনা যা তার জীবনকে সম্পূর্ণ অন্য পথে নিয়ে যাবে। একদিন সন্ধ্যায় কাজ শেষে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল মায়া। ঠিক তখন একজন ভদ্রলোক তার সামনে এসে দাঁড়ালো। লোকটি বলল,
তুমি কি মায়া? মায়া অবাক হয়ে তাকালো। সে লোকটাকে চিনত না। তার মনে হালকা ভয় ঢুকে গেল। লোকটা আবার বলল, আমি তোমার বাবার এক পুরনো পরিচিত। মায়া আরো অবাক হয়ে গেল। সে ধীরে বলল, আপনি কে? লোকটা একটু রহস্যময়ভাবে হাসল। তারপর বলল, তোমার বাবার মৃত্যুর আগে তিনি আমাকে একটা কথা বলেছিলেন। মায়ার বুক ধকধক করতে লাগলো। সে বুঝতে পারছিল এই কথার ভেতরে এমন কিছু আছে যা তার জীবনকে বদলে দিতে পারে। লোকটা তখন ধীরে ধীরে বলতে শুরু করলো, তোমার বাবা তোমার জন্য একটা গোপন সত্য রেখে গেছেন। মায়া নিঃশ্বাস বন্ধ করে শুনছিল, কারণ সে জানতো এই সত্য হয়তো তার জীবনের সবচেয়ে বড় রহস্য। চলবে কি পর্ব 3? পরের পর্বে জানা যাবে মায়ার বাবার সেই গোপন সত্য কি, শহরে তার জীবনের নতুন মোড়, এবং এমন একটি ঘটনা যা সব কিছু বদলে দেবে। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।